লক্ষ লক্ষ হিন্দু সমাগমের রেকর্ড করলো ঢাকা বাংলাদেশ ইসকন হচ্ছে রথযাত্রা উৎসবে। তো এখানে একটা মিলন মেলা বলতে পারেন হিন্দুদের সব। তো অনেক দিন থেকে আশা করে বসে থাকে, এক বছরে একবার হয় না, এটা 2বার হয়। কারণ মাসির বাড়ি থেকে আসার সময় একটা রথ টেনে নিয়ে আসা হয়, আর যাওয়ার সময় রথটা টেনে নিয়ে যাওয়া হয় মাসির বাড়িতে। তো দুর্গা হচ্ছে জগন্নাথের মাসি, আর মাসির বাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে। তো স্কন্দে পুরাণে বলা হয়েছে যে রথে দর্শন করলে পুনর্জন্ম হয় না। তো জগন্নাথ দেব এই দিন বের হয় সবাইকে দেখা দেওয়ার জন্য আর দেখা করার জন্য। এই দিনটা জগন্নাথ দেব বের হয়ে তার মাসির বাড়িতে। তো রথযাত্রায় অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে আর অনেক আনন্দিত। তো এই দ্বিতীয়বারের মতো রথ দর্শন করতে পারলাম আর অনেক অনেক ভালো লাগছে। তো আপনারা যারা রথ দর্শন করতে পারেন নাই, তো তারা ভিডিওর মাধ্যমে দর্শন করুন আর জয় জগন্নাথ বলতে ভুলবেন না। বিভিন্ন জেলা থেকে আসে এখানে, তো সবাই রথে অংশগ্রহণ করার জন্য। রথযাত্রায় খুবই আর কি আনন্দের একটা দিন, তো মিলন মেলা একটা, তো খুবই ভালো লাগছে। তো তার ভিতর একটা দুঃখের খবর আপনাদের সাথে শেয়ার করি, যে বগুড়ায় নাকি হচ্ছে কারেন্টের তারে শর্ট করে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো খুবই দুঃখজনক, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আপনারাও শুভকামনা করবেন তাদের জন্য। তো তাদের জন্য ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো খুবই খারাপ লাগলো এই দুঃখজনক এই কথাটা শুনে, খবরটা দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো আমরা এখানে ভিড় নাই, তাই জন্য আমরা এখানেই এসেছি। আর রাস্তায় অন্য জায়গায় গেলে হয়তো ওখান থেকে দেখতে পেতাম, কিন্তু সেটা হচ্ছে অনেক ভিড় হতো, তো রাস্তায় লাভা যেত না। এই জন্য আর কি আমরা এখানে এসে চুপটি করে এক পাশে দাঁড়িয়ে একটু দেখে নিচ্ছি জয় জগন্নাথ দেবকে। নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকতে হবে কিন্তু, তাহলে প্রথমেই আপনার কাছে আমার ভিডিওটা চলে যাবে।